এ কেমন দিনকাল এলো বলুন তো। কালীগঞ্জের সভা থেকে তামান্নার মৃত্যুর প্রতিবাদে মীনাক্ষী মুখোপাধ্যায় সভা থেকে কুণাল ঘোষকে একটা কুকথা বলেছেন। কোট আনকোট না, ওটা আমি নাই বা বললাম, বলেছেন। এখন কথা হচ্ছে যে ওই ভাষাটা না বলে মীনাক্ষী মুখোপাধ্যায় যদি কোট আনকোট বরাহনন্দন বলতেন তাহলে বোধহয় এতটা আপত্তি অনেকে করতেন না। এখন যাই হোক, কথাটা কানে তো লাগছেই। তো এইটা নিয়ে আমরা যদি টুকটাক কিছু প্রতিবাদ করতে যাচ্ছি বা অন্তত বলছি যে ওই রকম মীনাক্ষী মুখোপাধ্যায় না বললেই পারতেন কুণাল ঘোষকে, তিনি হাজার হোক একজন মুখপাত্র, সাধারণ সম্পাদক একটা দলের, ওই রকম ভাষা না বললেই পারতেন। আমরা যদি কোথাও এই ধরনের প্রতিবাদ করতে যাচ্ছি তাহলে মশাই আমাদের ঝাড় দিয়ে দিচ্ছেন। আমরা চরম ঝাড় খাচ্ছি ওই বিরুদ্ধে বলতে গেলেই, প্রতিবাদ করে কিছু বলতে গেলেই, যে মীনাক্ষী দিয়ে ওরকম ভাষাটা না বললেই পারতেন, একটু ভদ্র ভাষায় অন্য অন্য ভাষা বললে পারতেন। লোকে আমাদের গালাগাল করছে, আমাদের বলছে যে কম বলা হয়েছে, ওই যে প্রাণীটির নাম করে বলেছেন অমুকের বাচ্চা, ওই প্রাণীটিকেই নাকি অপমান করা হয়েছে, এরকম অনেকে বলছেন। অনেকে বলছেন যে কম বলা হয়েছে, আরও বেশি কিছু বলা দরকার ছিল, আমি হলে তো ওকে এই করতাম, আমি হলে ওই করতাম। এতটা ঘৃণা কুণাল ঘোষের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের, গোটা দেশের মানুষের এতটা ঘৃণা। কুণাল ঘোষ দেখুন, তার ফেসবুক পোস্ট বলুন বা অন্য অন্য যেখানে যা কিছু পোস্ট করছেন, কমেন্টগুলো উনি পড়েন কি না জানি না, যদি পড়তেন তাহলে বুঝতে পারতেন যে তার বিরুদ্ধে কতটা ক্ষোভ বিক্ষোভ দল মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের। আসলে এতবার নিজের জীবনে অবস্থান পরিবর্তন করেছেন, এতবার অবস্থান পরিবর্তন করেছেন, নিজের সুবিধাজনক অবস্থান পরিবর্তন করেছেন, দুর্নীতিতে আপাদমস্তক ডুবে থাকা। এখনই উনি বলবেন যে কোনোটাই প্রমাণিত নয়, কিন্তু প্রমাণিত না হোক, কনসেপশন, মানুষের ধারণা আপনার সম্পর্কে এবং যে ভাবমূর্তি তৈরি করেছেন, তাতে করে আপনাকে মীনাক্ষী মুখোপাধ্যায় যেটা বলে গালাগাল দিয়েছেন, অনেকে বলছেন যে তাতে প্রাণীটাকেই নাকি অপমান করা হয়েছে, আপনার কিছু হয়নি। আমি চেষ্টা করেছি অন্তত সমাজ মাধ্যমে না হোক, ব্যক্তি বিশেষে বিভিন্ন জায়গায় বলবার যে ওনার পিতার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু কুণালবাবু যে কেন এমন হলেন, এসব কথা বলতে গেলে আমাদের লোকে ঝাড় দিচ্ছেন, আমাদের বলছেন উনি ঠিকই বলেছেন, উনি কম বলেছেন, আরও বলা দরকার ছিল। আসলে নিজের ভাবমূর্তিটা এমন করে তৈরি করেছেন, ওখান থেকে ফেরা যাবে না। আপনি যা যা বলেছেন নিজে একবার চিন্তা করবেন তো। নিজেই তো বলেছিলেন প্রিজন ভ্যান বাজাতে বাজাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেস্ট বেনিফিশিয়ারি, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি, ওনার বাড়িতে নাকি সমস্ত টাকা রাখা আছে, যান মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন, আপনি বলেছিলেন। সুতরাং আপনাকে সেই কথাগুলো এখন শুনতে হবে, ফেরত পেতে হবে সেই কথাগুলো। তো এটাই বলছি যে এমন ভাবমূর্তি নিজের তৈরি করেছেন, আপনি যা বলবেন যা বলবেন আপনাকে ওই কথাটা শুনিয়ে দেওয়া হবে। অনেকে আমাদের ঝাড় দিয়ে বলছেন মীনাক্ষী দিয়ে আর একটু বেশি বললে পারতেন, কম